হ্যালো। রিসেন্টলি তো আসলে অনেক সিনেমাই দেখা হইছে। কিন্তু আ আমার কাছে মনে হয় যে আ আমি রিসেন্টলি আসলে একটা সিরিজ দেখে শেষ করলাম। সিরিজটা দেখার পর আমার কাছে মনে হলো যে এটা নিয়ে আসলে একটু কথা বলা উচিত। মানে এটা অনেক আন্ডাররেটেড একটা হইচইয়ের একটা সিরিজ এবং এটা আন্ডাররেটেডই হওয়া উচিত ছিল আসলে। এবং এটা কেন আন্ডাররেটেড হওয়া উচিত সেটা নিয়েও আমি কথা বলব। তো আমার কাছে মানে এই সিরিজটা দেখে আমার কাছে ১ম এ যেটা মনে হইছে সেটা হচ্ছে যে মানে বাংলাদেশে আসলে ক্রাইম থ্রিলার তো আসলে বানানো উচিত। ক্রাইম থ্রিলার বানানোর মতো অনেক কিছু আছে। মানে এটা নিয়ে এর থেকে আরো প্রায় ৭-৮ বছর আগে আ আমি আমার কাছে মনে হইতো যে বাংলাদেশে আসলে এত বেশি আ ক্রাইম মানে ক্রাইম টাইপের ঘটনা আসলে হয়। তো এই জিনিসগুলো থেকে ইন্সপায়ার্ড হইলেও আসলে অনেক ক্রাইম সিরিজ আসলে বানানো যায়। তো এটা ওটিটি আসলে খুব ভালো মতো করতেছে। বাংলাদেশে বেশিরভাগই আসলে অনেক ক্রাইম সিরিজ আসলে এখন পর্যন্ত হইছে। তবে এই সিরিজটা স্পেসিফিক যে সিরিজটার কথা আসলে আমি বলব আজকে, এটা নিয়ে আসলে আমার পুরাটা শেষ করার পরে আমার কাছে মনে হয়েছে যে এটা নিয়ে আসলে একটু হইলেও আসলে কথা বলা উচিত। কারণ আম মানে একই টাইপের রিপিটেটিভ যে সিরিজগুলো আসলে হয়, যেই যেই ক্রাইম সিরিজগুলা, সেগুলা আমার কাছে মনে হয় যে আমাদের ক্রাইমের ডিফারেন্ট লেয়ার আসলে আবিষ্কার করা উচিত এখন। এটা সময় হইছে। তো যাই হোক, আমার আসলে আজকে আমি এটা নিয়ে কথা বলব না। আমার কাছে এই সিরিজটা দেখার পরে আমার মাথায় একটা জিনিস আসছে। এটা হচ্ছে যে আমরা যখন বাংলাদেশে ক্রাইম সিরিজ দেখছি, তখন আমাদের ১ম এ অনেক আ শুরুর দিকে হচ্ছে একটা ক্রাইম সিরিজ দেখে আমরা খুবই ভিতরে একটা গুজবাম্প এর মতো হইছিল আরকি জিনিসটা দেখে, যে এটা তো একটা সুন্দর একটা ক্রাইম সিরিজ হইছে এবং একটা কমপ্লিট একটা জিনিস। এটা ছিল হচ্ছে মহানগর। মহানগর দেখার পরে মনে হয়েছে যে মানে একটা এন্টায়ার একটা স্টোরি সুন্দরভাবে এক্সিকিউট করে শেষ হইছে। এরপরে হচ্ছে এই যে এই সিরিজটা আজকে যে এখন যেটা দেখে শেষ করলাম, এটার নাম হচ্ছে রুমি। এই সিরিজটা যখন রিলিজ হয়েছে তখন আসলে এটার যে মার্কেটিংটা এটা খুবই আম পপুলারভাবে, খুবই ইন্টেলেকচুয়ালি এনলাইটেনড একটা উম জিনিস হিসাবে আসলে সামনে আসছে। তবে মহানগরের ওইটা কি আসলে সামনে আসছিল? আমার আমার ঠিক মনে নাই। কারণ মহানগর আসলে এখন থেকে মনে হয় আ ৩-৪ বছর আগে আসছে আসলে। তো কেন আসলে আমি এই ২ টা জিনিসের তুলনামূলক আ করতেছি, এটার একটা কারণ আছে। কারণটা হচ্ছে একটা তুলনামূলক একটা বিশ্লেষণ, যে কেন মহানগর আসলে এত বেশি আমাদের কাছে এনগেজড হইতে পারছে, কিন্তু রুমি আসলে কেন এত বেশি এনগেজড হয় নাই। তো আমার ধারণা আরকি। আমি নিজে পার্সোনালি আমার কাছে মনে হয় যে রুমির থেকে মহানগরের যে ক্যারেক্টারটা ছিল, যেই ক্যারেক্টারগুলা ছিল সেগুলো আমরা আসলে আরো বেশি বেটার ভাবে আসলে আমরা বুঝতে পারছি। তো এখন ১ম এ আসি হচ্ছে আ ক্যারেক্টারাইজেশন এর কথা। আমার কাছে মনে হয় যে মহানগরের যে ক্যারেক্টাররা ছিল এবং যে স্টোরিটা আসলে বিল্ড আপ করা হইছে, প্রত্যেকটা জিনিস আমার কাছে মোর ম্যাচিউরড এক্সিকিউশন আসলে লাগে। কারণ হচ্ছে ডায়ালগ ডেলিভারিটার মধ্যে খুবই সাটল একটা ব্যাপার ছিল। এখানে আসলে তেমন কোনো আ মানে আ কি বলবো এটাকে? যে অনেক বেশি নাটকীয়তা নির্ভর ব্যাপারটা আসলে করতে হয় নাই। জিনিসটা দেখে মনে হচ্ছিল যে অরিজিনালি মনে হয় একটা ঘটনা ঘটতেছে এবং সেখান থেকে আসলে আমরা সেই জিনিসটা দেখতে পাচ্ছি। কিন্তু রুমির ক্ষেত্রে যেটা হইছে যে এটার ক্যারেক্টারাইজেশনটা একটু ড্রামাটিক ওয়েতে অ্যাপ্রোচ করে এবং এটা করতেই হইতো। এটা আমি আসলে অস্বীকার করব না। কারণ হচ্ছে এখানে যেহেতু ইন্সপিরেশনটা বারবার এখানে উঠে আসছে হচ্ছে জালালউদ্দিন রুমি, একজন বিখ্যাত পার্সিয়ান পোয়েটের যে রেফারেন্স বারবার উঠে আসছে, সেখানে আসলে একটা স্পিরিচুয়াল একটা ইনভলভমেন্ট আসলে থাকে। তো সেই কারণে আমার কাছে মনে হয়েছে যে এটা একটু ড্রামাটিক অ্যাপ্রোচ আসলে ডিজার্ভ করে। তো সেই দিক থেকে আসলে আমার কাছে মনে হয় যে এটা ঠিকই আছে এবং আম এরপরে যেইটাতে যাব সেটা হচ্ছে ডায়ালগ
ডেলিভারি, এটাও আসলে প্রথমটার সাথে একটু একটু কানেক্টেড। যে ডায়লগ ডেলিভারির ক্ষেত্রে মহানগরে আসলে আমি আমি যেটা বললাম যে মোর রিয়েলিস্টিক অ্যাপ্রোচে আসলে জিনিসটা আগাইছে। রুমির ক্ষেত্রে আমার কাছে মনে হয় জিনিসটা ড্রামাটিক হয়েছে, কিন্তু এখানে একটা ডায়লগ ডেলিভারির ক্ষেত্রে একটা ব্যারিয়ার ছিল রুমিতে। সেই ব্যারিয়ারটা আসলে কি? ব্যারিয়ারটা হচ্ছে যে রুমির যে কোটেশনগুলা, এগুলা বেশিরভাগ আমরা ইংলিশে দেখতে অভ্যস্ত। বাংলায় আমরা খুবই আহ, আমি জানি না আসলে, আমি তো বাংলা রুমির কোটেশন আসলে পড়ি নাই খুব একটা, কিন্তু বাংলা রুমির কোটেশন আসলে এটা খুবই দূরের কোনো মানুষের আসলে কোনো একটা রেফারেন্স বলে মনে হচ্ছিল। কারণ রুমির যে আসলে মানে যেই কথাগুলা বা যেই এটা এটা আসলে আমার কাছে মনে হয় যে মানে ইংলিশে পড়তে পড়তে আমরা এত এত বেশি অভ্যস্ত হয়ে গেছি, তো আমাদের কাছে মনে হয় যে ওই যে জিনিসটা আরও বেটার আন্ডারস্ট্যান্ডেবল রাদার দেন বাংলা আর কি, বাংলা ল্যাঙ্গুয়েজ। কারণ বাংলাতে আসলে যেই মানে অর্থগুলো আসলে যেভাবে এখানে দেখানো হয়েছে, এটা আমার কাছে মনে হয়েছে যে একটু আরেকটু সহজ এবং আরেকটু বেটার আর&ডি করে নিলে মনে হয় একটু ভালো হইতো। তারপরে আসে হচ্ছে যেই ক্যারেক্টারের কথা তো আসলে সবগুলো বলা হয় নাই, আমি তো প্রথমে শুধু লিড ক্যারেক্টারের কথা বললাম। এখন একটু অন্যান্য ক্যারেক্টার নিয়ে কথা বলি। অন্যান্য ক্যারেক্টার হচ্ছে যে মানে যাদেরকে নিয়ে কাজ করা হয়েছে তারা অবশ্যই আমাদের আসলে ডাইভার্স ক্যারেক্টারদেরকে নিয়ে আসলে আমাদের কাজ করা উচিত। তবে আমার কাছে মনে হয় যে আম, আমরা যখন কোনো একটা কাউকে যখন কোনো একটা ক্যারেক্টার প্লে করতে বলতেছি, তখন আমাদের মানে এই জিনিসটা মাথায় রাখা উচিত যে মানে স্পেশালি আসলে আমি এখানে আলাদা করে স্পেসিফাই করে বলবো না, তবে আমার কাছে মনে হয় যে একটা ক্যারেক্টার আসলে যখন সে একটা ক্যারেক্টার প্লে করতেছে, তখন তাকে আসলে আহ, মানে খাতির করার কোনো কিছু নাই আর কি। মানে একটা টেক যদি মনে হয় যে আসলে ডিরেক্টরের মন মতো হচ্ছে না, তাহলে সেটা 100 বার লাগলে 100 বারই দাঁড়ানো উচিত। তো সেই জিনিসটা আসলে আমার কাছে পুরা এই সিরিজের মধ্যে বেশ কয়েকবার মনে হয়েছে যে আসলে এখানে কিছুটা আম, মানে কিছু কিছু জিনিসের মধ্যে আসলে রিটেক নেওয়া উচিত ছিল, তাহলে হয়তো একটা বেটার ডেলিভারি আসলে দেখা যেত এই সিরিজের মধ্যে। এবং একটা মানে একটা কিছু দেখে যদি মনে হয় যে আমি এই ক্যারেক্টারটাকে অমুক জায়গায় দেখছি, এখন আমি যখন দেখতেছি এই ক্যারেক্টারটা প্লে করতেছে, তখন তার মধ্যে মানে তাকে দেখে আসলে কেন মনে হবে যে সে আজকে এই কস্টিউম পরে মানে অন্য ডিফারেন্ট একটা ক্যারেক্টার আজকে এই কস্টিউম পরে আজকে এই ক্যারেক্টারটা প্লে করতে আসছে, এটা কিসের জন্য মনে হবে? এই জিনিসটা মনে হওয়াটা আসলে আমার কাছে মনে হয় যে একটু উম, একটু অন্যরকম লাগে আর কি। মানে একটু সহজে জিনিসটার সাথে অ্যাডাপ্ট করতে কষ্ট হয় এবং স্টোরিটার মধ্যে ঢুকতে কষ্ট হয়। তো আমার কাছে মনে হয়েছে যে মানে যেই ক্যারেক্টার নিয়ে আসলে কাজ করছে সেই ক্যারেক্টারগুলার প্রথমে আসলে ওই মানে ওই ক্যারেক্টারেরও আসলে উচিত ছিল যে ওই ক্যারেক্টারটাকে ভালো মতো মানে যারা ক্যারেক্টারটা প্লে করছে তাদেরও উচিত ছিল যে ক্যারেক্টারটাকে ভালো মতো স্টাডি করে তারপরে আসলে ক্যারেক্টারটা প্লে করা। এবং যে আসলে জিনিসটা মানে যারা এই জিনিসটার এক্সিকিউশনের মধ্যে ছিল মানে একদম টোটাল এক্সিকিউশনের মধ্যে, তাদেরও আসলে উচিত ছিল যে এই জিনিসটাকে একটু বারবার একটু দেখে নেওয়া যায়, আচ্ছা ঠিক আছে মানে প্রপার ডেলিভারিটা আসতেছে কি না ক্যারেক্টারের মধ্যে দিয়ে। তো এটা একটা কথা। তারপর হচ্ছে যে ক্রাইমের মানে ক্রাইম জনরার একটা কাজ করা হচ্ছে, একটা মানে এই জিনিসটাকে আসলে আমি জনরাটা সিলেক্ট করতেই আসলে আমার অনেক সময় লাগছে। কারণ এটা কি আসলে কোনো ক্রাইম সিরিজ, নাকি এটা আসলে কোনো ড্রামা সিরিজ, নাকি আসলে এখানে অন্য কোনো একটা মানে একদম ডিফারেন্ট কোনো একটা গল্প বলার চেষ্টা করছে, এখানে ক্রাইম আসলে অল্প অল্প করে আছে, ব্যাপারটা কি এরকম কিছু কিনা। যদিও এখানে স্পষ্টভাবে আসলে দেখা যায় যে এখানে টোটাল একটা ক্রাইম নিয়ে আসলে স্টোরিটা আগাইতেছে, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে একটা ডিটেকটিভ একটা ডিটেকটিভের যে ক্যারেক্টার, সেই ডিটেকটিভটা আসলে কেন তার পার্সোনাল লাইফ এবং পার্সোনাল ইনটিউশনের সাথে কেন পুরাটা কেস আসলে সলভ করবে? তাহলে তো এখানে তো আসলে ডিটেকটিভের কি
মানে ডিটেকটিভ কি সুপার ন্যাচারাল কোনো হিরো যে সে আসলে তার ইনটিউশনটা হচ্ছে এখানে পাওয়ার, মানে সুপারম্যান যেমন উঠতে পারে, এই ডিটেকটিভ হচ্ছে তার ইনটিউশন ইউজ করতে পারে, এবং অথবা এই ডিটেকটিভ হচ্ছে স্বপ্ন দেখে দেখে একটা একটা করে হিন্ট পায়, তারপরে সে কেস সলভ করে। ব্যাপারটা কি এরকম? এরকম যদি আসলে হয়েই থাকে তাহলে এখানে কিছুটা মানে আমি তো একদম ওয়ার্ডটা বলতে পারতেছি না, বলতে চাচ্ছিও না। মানে এরকম যদি হয় যে একটা ডিটেকটিভ আসলে স্বপ্ন দেখে এবং তার ইনটিউশনের মাধ্যমে শুধুমাত্র কেস সলভ করে, তার কোনো স্কিল আসলে থাকে না, সেখানে এত বছর ধরে সে সিআইবিতে জব করতেছে, তার কোনো বেসিক মানে একদম মানে রিয়েল লাইফ কোনো স্কিল তার এখানে কাজে আসতেছে না, তাহলে তো জিনিসটা আসলে এটাকে আসলে ক্রাইম জনরা না বলে ড্রামা জনরাই বলা উচিত, তাই না? তো আমার কাছে মনে হয়েছে যে আমি যখন এই সিরিজটা যখন আমি দেখতেছিলাম, তখন আমার কাছে মনে হচ্ছে যে আমি আসলে এই সিরিজ কামে ক্যা নাম দু, এরকম মনে হচ্ছিল আর কি। তা আমি তখন আমার কাছে তখন মনে হয়েছে যে এটা মনে হয় মোর লাইক এ ড্রামা সিরিজ, কিন্তু এটাকে আসলে ক্রাইম সিরিজ বলা যায় না। এই ধরনের মানে মানে এই এই যেই ক্রাইমটা আসলে আমরা দেখছি, সেই ক্রাইমটাও আসলে তেমন কোনো মানে নতুন কোনো স্টোরি না আসলে। এই ধরনের স্টোরি আমরা অনেক দেখছি, অনেক দেখছি, অনেক দেখছি। এবং আমার কাছে মনে হয় যে মানে টিপিক্যাল যে কিছু ক্রাইম থাকে, মানে ক্রাইম বলতে হচ্ছে আমরা এখানে একটা কম বয়সী একটা মেয়েকে অ্যাড করব, তারপর সেখানে হচ্ছে কিছু ক্যারেক্টার থাকবে, দুষ্টু আত্মীয় স্বজন থাকবে, তারপর হচ্ছে ফ্যামিলি মেম্বার দুষ্ট থাকবে, দুষ্ট বন্ধু থাকবে, এই টাইপের একটা খুবই সাধারণ একটা ক্রাইম গল্প আর কি। তো আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলোর জন্য মানে আমি 3টা জিনিস ফিগার আউট করছি, 3টা থেকে 4টা জিনিসের মতো। যে একটা হচ্ছে যে ক্যারেক্টারের ইনভলভমেন্টের একটা ব্যাপার, যে মানে ক্যারেক্টার স্ক্রিন থেকে অডিয়েন্সের সাথে আসলে ইনভলভ করতে মানে এঙ্গেজ হতে পারতেছে না, কারণ হচ্ছে যে তার ক্যারেক্টারাইজেশনটা আসলে একটু বেশি ইন্টেলেকচুয়াল হয়ে গেছে। মানে তার মধ্যে প্রচুর আসলে অ্যাবস্ট্রাক্ট জিনিস দিয়ে আসলে পরিপূর্ণ একটা ক্যারেক্টার, এই কারণে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে যে ছোট ছোট মানে শুধুমাত্র লিড ক্যারেক্টার না, সাপোর্টিং ক্যারেক্টার যারা আছে তারাও আসলে অনেক রিসার্চ করার অভাবে ভুগছে মনে হয়, অথবা তাদেরকে আসলে এখানে 2টা পসিবিলিটি হতে পারে, যে একটা হচ্ছে হয় তারা নিজেরা রিসার্চ করে নাই যে ক্যারেক্টারটা কেমন হওয়া উচিত, অথবা তারা মানে তাদের মানে যারা এক্সিকিউশনে যারা ছিল, যারা এই টোটাল মানে সিরিজটা আসলে নামাইছে, তারা হয়তো মানে মন রক্ষার জন্য তাড়াতাড়ি করে জিনিসটা শেষ করে দিছে, এই 2টা। তারপরে হচ্ছে আমি যেটা বলতেছিলাম যে একটা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার ছিল একটা। ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা কি? ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার হচ্ছে যে আমরা রুমির কোটেশন আমরা যেভাবে আসলে শুনতে বা জানতে অভ্যস্ত, সেখান থেকে আসলে অনেক দূরে চলে গেছে। এবং অনেক সময় আমি আসলে বুঝতেও পারি না যে যখন লিড ক্যারেক্টার রুমির কোনো একটা কোটেশন দিচ্ছে, তখন মানে বলার পর মানে সে ওই ডায়লগটা ডেলিভারি দেওয়ার পর তারপরে যখন পাশের মানুষ বলতেছে যে ও আচ্ছা আপনি তো অনেক রুমির ভক্ত, তখন আমি বুঝছি যে ও আচ্ছা তাহলে এটা রুমির কোনো একটা কোটেশন দিছে বাংলায়, তাহলে আমি এটা আরেকটু মানে পিছনে গিয়ে একটু দেখে আসি। তো এটা আর আরেকটা কি বললাম, আরেকটা হচ্ছে স্টোরির সাথে কানেক্টিভিটি আর কি। মানে একটা মানে এই সিরিজটাকে আসলে আমি কি ক্রাইম জনরা বলবো, নাকি আসলে আমি ড্রামা জনরা বলবো, নাকি আমি পার্সোনাল কোনো একটা মানে অটোবায়োগ্রাফি একটা একটা বায়োগ্রাফিক্যাল একটা সিরিজ বলবো, সেটা আসলে আমি বুঝতে পারতেছি না। তো এই 4টা জিনিসের জন্য আমার কাছে মনে হয় যে মানে এই রুমি রুমি যে সিরিজটা, এটার পপুলারিটি আমার কাছে মনে হয় যে একটু আম, মানে একটু কমই হয়ে গেছে আসলে, মানে একটু মানে কম এঙ্গেজড হয়ে গেছে আর কি। সেই ক্ষেত্রে আসলে আমার কাছে মনে হয় যে মহানগরটা আর একটু বেশি এঙ্গেজড ছিল অডিয়েন্সের সাথে, কারণ সেখানে যে ক্যারেক্টারটা আসলে যারা ছিল, যারা ক্যারেক্টার এক্সিকিউট করছে, দে হ্যান্ডেলড ইট ইন আ মোর ম্যাচিওর ওয়ে। তো এই কারণে আসলে আমার কাছে মনে হয়
যে রুমির থেকে রুমি আর মহানগরের যদি একটা কম্পারেটিভ অ্যানালাইসিস করতে যাই, তাহলে মহানগরের ক্যারেক্টারটা একটু বেশি ম্যাচিওর আর রুমির ক্যারেক্টারটা একটু বেশি ইন্টেলেকচুয়াল মানে হচ্ছে যে আমরা যদি এখানে থাকি, রুমির ক্যারেক্টার হচ্ছে এখানে, মানে এটা দেখা যাচ্ছে না আর কি, মানে স্ক্রিন থেকে বাইরেই ধরতেছি, কারণ হচ্ছে যে স্ক্রিনের বাইরে চলে গেছে। আর মহানগরেরটা হচ্ছে এই লেভেলে আছে আর কি, যে আমরা আসলে এখান থেকে একটু এখানে উঠে আমরা আসলে দেখতে পারি চাইলে, ইকুয়ালিটি মেনটেন করে হলেও আমরা আসলে জিনিসটা বুঝতে পারি। তো আমার কাছে মনে হয় যে একটা গল্প আসলে যখন আমরা বানাই, তখন আমাদের আসলে একটা মানে অডিয়েন্সের সাথে কানেক্ট করার একটা বিষয় থাকে। এখন অনেকেই বলতে পারে যে এখন অডিয়েন্সের সাথে সব গল্প যদি কানেক্ট করতেই যাই, তাহলে কেন আসলে আমি কমার্শিয়াল মুভিগুলোকে আমি আসলে কেন আমি একটা মানে খুব বেশি, মানে এখনকার সময়ে খুব বেশি সমসাময়িক বলে আসলে আমি ধরে নিচ্ছি না। এখন এটা নিয়ে আসলে অন্য আলোচনা, এটা নিয়ে পরেও আলোচনা করা যাবে। আমার কাছে মনে হয় যে আপাতত এই জিনিসটাকে আসলে এতটুকু জায়গার মধ্যেই রাখি, যে আজকে আমি শুধুমাত্র মহানগর আর হচ্ছে রুমি এই দুইটা সিরিজ নিয়ে আসলে একটু আলোচনা করলাম। তো এটা নিয়ে যদি আসলে আরও পরে কোনো একটা কথা থাকে তাহলে সেটা নিয়ে বলবো, কিন্তু আজকে আমার যেহেতু মানে রুমিটা যেহেতু দেখলাম, তো রুমিটার আসলে আমার মানে লাস্টের এন্ডিংও আসলে আমার কাছে কোনো মেক সেন্স করে নাই আর কি। আমি আসলে বুঝতে পারতেছি না যে আমি আসলে একটা ক্রাইম সিরিজ দেখলাম, এটাকে আমি আসলে কিভাবে আসলে আমি বুঝে নিব যে আসলে এটা আসলেই কোনো কিছু একটা দেখলাম বা ইম্প্যাক্টফুল কিছু একটা দেখলাম, বা এমন কিছু একটা দেখলাম যেটা দেখে আসলে একটু ভাবা যায়। যদিও আমি এটা নিয়ে ভাবতেছি, কথা বলতেছি, কিন্তু এটাই আর কি। মানে প্রথমে যেটা বললাম যে এটা কেন আসলে আন্ডাররেটেড হওয়া উচিত সেটা আমি বলতেছি। এটার কারণ হচ্ছে যে আন্ডাররেটেড এই কারণেই হওয়া উচিত কারণ এটার ইন্টেলেকচুয়ালিটি লেভেল আসলে মানে অনেক বেশি হাই। এটা আমার কাছে মানে আমি জানি না আসলে সবাই রিলেট করতে পারবে কি না। তো এটাই, আমি আসলে কথা শেষ করতে পারি না। আমি কথা বলতে থাকলে কথা বলতেই থাকবো, কথা শেষ হবে না। ওকে, বাই বাই। এই পর্যন্ত একটু কথা।